নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি পাট শাক দিয়ে মুসুরির ডাল। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বাড়িতে আপনারা অনেকেই অনেক রকমভাবে ট্রাই করে থাকেন। আমি কিভাবে খুব সহজ এবং চটজলদি এই রেসিপিটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, পাট শাক দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয়। পাট শাকের বড়া হয়, ঝোল হয়, তার মধ্যে কিন্তু এই মুসুরির ডাল দিয়ে পাট শাকের রেসিপিটা কিন্তু একদমই অসাধারণ হয় খেতে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি এখানে 1 আটি পরিমাণ পাট শাক নিয়ে নিয়েছি এবং পাট শাকটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পাট শাকের মধ্যে একটা শিরা থাকে, সেই শিরা থেকে আমি পাতাগুলোকে এরম করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি ছাড়ানো হয়ে গেলে পাতাগুলো একটু হাতের সাহায্যে কুচি করে নেব। পাতাগুলো কুচি করা হয়ে গেলে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শাকটাকে রেখে দেব। এদিকে আমি 1 বাটি পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। ডালটা একটু বেশি পরিমাণেই নেবেন। এরপর ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, ডালটা পরিষ্কার হয়ে গেলে এদিকে আমি গ্যাসের মধ্যে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানে একটু জল দিয়ে পরিষ্কার করে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম এবং ডালটাকে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খাবেন। তারপর দিয়ে দিলাম নুন এবং দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ডালটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়েই দিয়ে দেব কেটে রাখা পাট শাকগুলো। দেখুন বন্ধুরা, পাট শাকগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটা হাতার সাহায্যে একটু ভালো করে ডালের সাথে আমি পাট শাকগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং আবারও শাকগুলোকে একটু সেদ্ধ করে নেব ডালের সাথে। আর পাট শাক কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ওই 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসলাম। কত সুন্দর কিন্তু আমার পাট শাক এবং ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম থেতো করা রসুন। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এবার এটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রসুন এবং শুকনো লঙ্কা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল এবং পাট শাক দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পাট শাক এবং ডাল কিন্তু আমার খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমার রেডি এই পাট শাকের ডাল রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেডি। এবার আমি সার্ভ করে দেব এই পাট শাকের ডাল রেসিপিটা। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।